আমরা বেরিয়ে পড়লাম লক্ষ্মী পুজোর প্যান্ডেল দেখতে, কারণ লক্ষ্মী পুজোর যে মেলা হয় সেটা আমাদের আশেপাশে হয়। এবার ভাবলাম যে লক্ষ্মী পুজোর মেলাটা তাহলে দেখাই যাক। আর সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম বাজারের উদ্দেশ্যে। তোমাদের দাদাভাই বলেছিল চলো তোমাকে মোমো খাওয়াবো, তাই আমি ভাবলাম মোমোটা খেয়ে আসি, কিন্তু মোমো খেতে গিয়ে জানতে পারলাম যে লক্ষ্মী পুজোর মেলা হচ্ছে। তাই বললাম চলো তাহলে লক্ষ্মী পুজোর মেলাটাই দেখে আসি এবার তাহলে। আর লক্ষ্মী পুজোর মেলাটা কিন্তু সুন্দর হয়েছিল। আর তারপরে বাড়িতে এসে ছেলে পরীক্ষা ছিল, কিন্তু ছেলের পড়া হয়ে গেছিলো, তাই ছেলেকে বললাম তুই পড়ে নে, আমিও তাহলে রেডি হয়ে নি। তাই মা ছেলে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম করিমপুরের উদ্দেশ্যে। আর করিমপুরে হয় লক্ষ্মী পুজোর মেলা, আর লক্ষ্মী পুজোর মেলাটা এত সুন্দর হয় যে বলার নয় তোমাদেরকে। আর লক্ষ্মী পুজোর মেলাতে কী বলো তো বন্ধুরা, আমি প্রথম দেখলাম যে লাইটিংয়ের বাহার। আমি জানি যে কালী পুজোতে লাইটিং হয়, কিন্তু লক্ষ্মী পুজোতেও যে এত সুন্দর লাইটিং হয় সেটা আমার জানা ছিল না। যে এত সুন্দর লাইটিং যে কোনটা সেটা কোনটা দেখবো, তোমরা তাহলে লাইটিংটা দেখো। আমি তাহলে আমার ইন্ট্রোটা দিয়ে দিই। হাই ফ্রেন্ড, আমি অঞ্জনা। আমার ব্লগে যারা যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে, যারা যারা সাবস্ক্রাইব করছে তো অসংখ্য ধন্যবাদ। বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি ভিডিওটা শুরু করলাম। ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা প্রথম থেকে দেখবে, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে ভিডিওর দিকে যাওয়া যাক। আর এই দেখো প্যান্ডেলটা দেখেছো, লাইটিংটা কিন্তু এখনও শেষ হয়নি, লাইটিংটা সুন্দর। আর এই দেখো লাইটিংটা সেরেই চলে যাব হচ্ছে প্রতিমার দিকে। আর তোমাদেরকে প্রথমে দেখাই যে আমরা জানি দুর্গা পুজোতে লাইটিং হয়, এই দেখলাম যে লক্ষ্মী পুজোতেও মানে লাইনে দাঁড়াতে হচ্ছে। যে লক্ষ্মী পুজোতে লাইনে দাঁড়ানোর জন্য কী অসুবিধা হচ্ছে। আর ছোটোখাটো সব দোকানে বসেছে, কী দোকান বসেনি, খাবারের দোকান, পাঁশকুড়ার চপ বলো, আর এমনি চপ বলো, আর স্টেশনারির দোকান বলো, আর খেলার দোকান বলো, বা ফুচকা মোমো সবই বলো, সব দোকানে বসেছে। সেই জন্য আমরা ভাবলাম আগে ঠাকুরের প্রতিমাটা দেখে নিই। আর আমরা ঢুকছিলাম, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যে মানুষের কত সমাগম, এত মানুষের ভিড়, এত মানুষের ভিড় যে বলার না। আর লক্ষ্মী পুজোর এবার থিম করেছে সমুদ্র, মানে জলের মধ্যে যা যা থাকে সেই সব দিয়ে থিমটা করেছে। দেখো জলের মধ্যে দিয়ে আমরা ঢুকছি, তার মধ্যে মাছ, মানে অনেক রকমের শামুক যা থাকে সেগুলাই ছিল। আর লক্ষ্মী ঠাকুরের শুধু মুখটা দেখো, সবই তো দেখলে, কিন্তু লক্ষ্মী ঠাকুরের মুখটা না দেখলে সব কিছু কাজে অসম্পূর্ণ থাকবে। যেহেতু লক্ষ্মী পুজোর মেলা দেখতে গিয়েছি, আর লক্ষ্মী ঠাকুরের মুখটা না দেখলে হয়। আর এই দেখো চলো তাহলে তোমাদের লক্ষ্মী ঠাকুরের সঙ্গে এই দেখো। আর সবাই জয় মা লক্ষ্মী বলে ভিডিওটা একটা কমেন্ট করে যাও, ঠিক আছে বন্ধুরা। তারপরে লক্ষ্মী ঠাকুরের মুখটুক দেখে আবার বেরিয়ে পড়লাম সে হরেক মাল 20 টাকা করে ওইখানটায়। কিন্তু ওইখানটায় কিচ্ছু জিনিস পছন্দ হলো না, সেই জন্য ওইখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলাম না, ওখানে কিছুক্ষণ থেকেই বেরিয়ে আসলাম অন্য জায়গায়। তারপরে ওখানে অনেক কিছু খাওয়ার ছিল, কিন্তু পাঁশকুড়ার চপ খাবো না তাই কখনো হয়, মেলায় যেহেতু গিয়েছি পাঁশকুড়ার চপ তো খেতেই হবে। আর পাঁশকুড়ার চপ কিন্তু প্রিয় নিরামিষ হয়, নিরামিষ জিনিস যে এত টেস্ট হয় সেটা কিন্তু জানা ছিল না। আর এই দেখো নিরামিষ জিনিস সুন্দর একদম এ ক্লাস হয়, দারুণ হয়, দারুণ। আর আমি কিন্তু এখন বাড়িতে নেই বন্ধুরা, এখন একটু বাইরে এসেছি, সেই জন্য তোমাদেরকে ভিডিওটা দিতে পারি না দুদিন ধরে, তাই ভিডিওটাকে ওই করো না। আর ভিডিওতে কিন্তু আমার প্রচুর ভিউজ কমে যাচ্ছে, তোমরা ভিডিও দেখছো না কেন, কিসের জন্য দেখছো না সেটা আমি বুঝতে পারছি না, কিন্তু ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ কমে গেছে আমার। তারপরে দেখলাম ওখানে ছোটোখাটো একটা অনুষ্ঠানও হচ্ছে, সেই জন্য অনুষ্ঠান হচ্ছে যখন একটা বাচ্চা মেয়ে নাচ করছিলো, সেই জন্য বাচ্চা মেয়ে নাচটা ভিডিওটা তুলে ফেললাম। আর মা ছেলে মেলে এই দেখো বেরিয়ে পড়ছে মেলার দিকে। আর এই দেখো এটা কী বলে জানো, ক্যান্ডি না কী বলো, এই ক্যান্ডিটা সবাই খেতে ভালোবাসে নাকি জানি না, আমার ছেলে কিন্তু ক্যান্ডি খেতে প্রচুর ভালোবাসে। আর ক্যান্ডি খেতে কিন্তু আমার ছেলে প্রচুর ভালোবাসে, কিন্তু তা আমি ক্যান্ডি ওকে কিনে দিইনি। তারপরে আমরা চলে গেছিলাম একটা দোকানে, আর এই দোকানটা শুধু দেখো, এই হরেক মালের দোকান, ঠিক আছে। এই হরেক মালের দোকানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, মানুষ যে কিছু কিনছিলো, মানুষের যার যেমন দরকার সে তেমন কিনছিলো। তারপরে ওখান থেকে বেরিয়ে পড়লাম, একটু পাঁশকুড়ার চপ খেলাম, ঘুগনি খেলাম, আর কি খেয়েছিলাম, আর খেয়েছিলাম হচ্ছে ফুচকা। তারপর ফুচকা খেয়ে বেরিয়ে পড়লাম। আমার ওখানে একটা ভাসুরের বাড়ি ছিল, সেই জন্য ওখানে বসে থাকলাম, ওখানে বসে একটা ভিডিও শ্যুট করবো বলে বসছিলাম। তারপরে হচ্ছে ওখানে কিছুক্ষণ বসে থাকলাম, বসে থেকে এবার বেরিয়ে পড়লাম একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্যে, কারণ হচ্ছে রেস্টুরেন্টে কিছু খাবো তারপরেই যাব বাড়ির উদ্দেশ্যে। আর রেস্টুরেন্টের খাবারগুলো এত টেস্ট ছিল, যতগুলো খেয়েছি সব থেকে সুন্দর ছিল। আর রেস্টুরেন্টে প্রথমে একটা এই দেখো ড্রিঙ্কস অর্ডার দিয়ে দিয়েছি, এই ড্রিঙ্কটাও খেয়েছিলাম পুজো অষ্টমীর দিন, তাই ছেলে বলেছিল এই ড্রিঙ্কটা খাবো, সেই জন্য এই ড্রিঙ্কটা অর্ডার দিয়েছিলাম। ড্রিঙ্কটা নিয়েছিল 60 টাকা, কিন্তু টেস্টটা ছিল একদম মারাত্মক টেস্ট। আমি বলছি যে টেস্টটা অত ভালো না, কিন্তু তাও টেস্টটা কিন্তু সুন্দর ছিল। আর এই দেখো কে কে গিয়েছিলাম চলো মেলা তোমাদেরকে বলি, আমি, আমার বর, আমার ছেলে, আর আমার ভাসুরের ছেলে। তারপরে কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে দিয়ে দিয়েছিলাম মোগলাই অর্ডার, আর চাউমিন অর্ডার, আর বিরিয়ানির অর্ডার। তারপরে মোগলাই চাউমিন বিরিয়ানিটা
সবাই মিলে খেয়ে নিলাম। আর সত্যি দোকানে যে এত সুন্দর টেস্ট হয়েছিল খাবার, কোনো কিছু তো খাবার টেস্ট একটু কম বেশি হবে, কিন্তু কম বেশি হয়েছিল না, খাবারের টেস্ট একদম সুন্দর ছিল। তারপরে ভালো করে খাওয়া দাওয়া করে হাত মুখ ধুয়ে ওইখান থেকে বেরিয়ে পড়লাম। ওখানে পিৎজা অর্ডার